গাইবান্ধা জেলার সাঘাটা থানার অন্তর্গত বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ময়দান আল কোরআন মডেল স্কুল অ্যান্ড ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি ডক্টর মাহফুজুর রহমান আকন্দ। রব্বুল আলামিন বলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা। আমাদের এই বাংলাদেশে যত মিলাদের ওয়াজ এবং মরণের ওয়াজ, নামাজের ওয়াজ, এই সমস্ত ওয়াজ যত বেশি হয়েছে, এই ওয়াজটা একেবারেই হয় যেটা বললাম। সূরা মায়েদার 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে নবী, আপনাকে আমি আদেশ দিচ্ছি, আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার করবেন আল্লাহ যেটা নাজিল করেছে ওইটা দিয়ে। আর 54 বছর আমরা স্বাধীন হয়েছি। ইসলামকে যদি আজ অনুরোধের জায়গায় না রেখে আমরা আদেশের জায়গায় নিয়ে যেতে পারতাম, আর এই আয়াত দিয়ে যদি আমরা বিচার ফয়সালা করতে পারতাম, বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যেত। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, হে নবী, ওদের নফসের অনুসরণ করবেন না, ওদের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। ওয়াহদারহুম, তাদের সম্পর্কে সতর্ক থাকবেন। আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা, তারা আপনাকে ফিতনায় ফেলতে চায়, পরীক্ষায় ফেলতে চায়, যেগুলো আল্লাহ পাক নাজিল করেছে সেখান থেকে কিছু মানার মাধ্যমে। যেহেতু তারা 6666টি আয়াতের ভেতরে 918টা আয়াত মানে না, বাকিটা বিশ্বাস করে, মানে কিনা আল্লাহ জানে। আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি, বহু মানুষের সাথে আয়াতটা মিলে যাচ্ছে। এক কাফেরকে ঘোষণা দেওয়ার জন্য আর এক কাফেরের কাছে যদি আমরা ধর্ণা না দিয়ে, দাবি না জানিয়ে, প্রতিবাদ না করে, আমার মনে হয় যদি আমরা যে কলম দিয়ে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হবে, লেখা হবে, ওই কলমের মালিক এবার হতে পারি আমরা, নিজেরাই রায় লিখতে পারবো। সুতরাং 8 দল না, শুধু আমি চাই সব দল যেন এবার এক হয়ে যায়। ইসলামের বাক্স এবার একটাই হবে, যারা পুরা কোরআন বিশ্বাস করে। এক কথা বলেন না কেন? যারা কাদিয়ানীদের মতো 4টা অক্ষর না, 918টা আয়াত না, আরো যারা আছে এই ধরনের, তাদের কাজ মাইনাস করে বলছি, যারা পুরা কোরআন বিশ্বাস করেন, আসেন আমরা এবার ইসলামকে অনুরোধের জায়গায় না, আমরা আদেশের জায়গায় নিয়ে যাই। কোরআনের কথাগুলো কি অনুরোধ না দে? কোথায় পেয়েছেন আপনি অনুরোধ করা লাগবে? জি হুজুর, জি হুজুর। আয়াতের পরের শব্দ দেখেন, ফাইন তাবাল্লাহ। এত স্পষ্ট ভাবে বলার পরেও যদি হে নবী কেউ ফিরে যায়, ফাআলাম, আপনি জেনে রাখেন, আন্নামা, আন্নাবা ইন্নার পরে যদি মা যুক্ত হয়, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃতপক্ষে হবেই হবে। এই জন্যে এরকম 33টা অর্থ আছে। আল্লাহ বলেন, আপনার কথা শোনার পরে যদি ওরা ফিরে যায়, তবে আপনি ভালোভাবে জেনে রাখেন, আন্নামা, একমাত্র, কেবলমাত্র, প্রকৃতপক্ষে আল্লাহ এটা চায়। কি চাই? ইউরিদুল্লাহ, আল্লাহ নিজে চাচ্ছেন, আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, তাদের পাপের কিছু শাস্তি আল্লাহ তাদেরকে ভোগ করাবে। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস লা ফাসিকুন, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে যারা ফাসিক, ফুজ্জার। আয়াতটা পড়ার পরে আমি আজকে ব্যাখ্যা পড়ছিলাম, আল্লাহ 1500 বছর আগে নাজিল হওয়া, অথচ বাংলাদেশে বহু আলেম নামে জালেম, দালালের সাথে মিলে যাচ্ছে। মনে হচ্ছে যে আল্লাহ এই মাত্র এটা নাজিল করলো। আবার তারা দেখেন আল্লাহর বিধানের বাইরে মানুষের তৈরি করা বিধান যারা জমিনে কায়েম করতে চায়, তাদের কাছে সম্মান কামনা করছে। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা তারা কি সম্মান, মর্যাদা, পদ, চেয়ার কামনা করে?
আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা, ওই কাফের মুনাফিক ওদের কাছে, অথচ আমি আল্লাহর জন্য সব সম্মান আর মর্যাদা বরাদ্দ করা। আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, ইজ্জত সম্মান আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আর যাদের ঈমান আছে তাদের জন্য, কিন্তু ওই মুনাফিক যারা তারা বোঝে না। এখানে আমার মনে হচ্ছে আল্লাহ মুনাফিক যারা বোঝে না কথা বলে অনেক আলেম নামে জালেম যারা দালালি করছে তাদেরকে ইঙ্গিত করেছেন। সূরা আরাফের ভেতর একটা আয়াত দেখছিলাম, এই আয়াতের সমর্থক ওই যে বালাম বিন বাওরার নাম শোনেননি? এ লোকটাকে আল্লাহ সম্মান দিয়েছিল, মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিল, দোয়া করলে কবুল হয়ে যেত। তো দুনিয়ার স্বার্থে এ লোকটা আমার মুসা নবীর বিরুদ্ধে পর্যন্ত দোয়া করেছিল। বালাম বিন বাওরার মতো এত বড় আলেম যদি মুসা নবীর বিরুদ্ধে দোয়া করতে পারে, এখন যারা শুধুমাত্র একটা চেয়ার আর একটা পদ পাওয়ার জন্য আজ একামতে দিনের বিরুদ্ধে ফতোয়া দেয় যে জামাত ইসলামকে ভোট দেওয়া জায়েজ নেই, এরাও আমার মনে হয় বালাম বিন বাওরার অনুসারী। এই জাতির মানুষেরা অলরেডি বুঝে ফেলেছে, এটা ওয়াজে আমি না বললেও হতো, যেহেতু বুঝে ফেলেছেন একটু পরিষ্কার করে দিলাম। এদেশে একামতে দিনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনি বিশ্বাস করতে পারেন এগুলো মুনাফিক। কোরআনে কারীম জানিয়ে ভালো করে শুনেন, মুনাফিক বললাম একটু ছোট হয়ে গেছে, আর একটু উপরের শব্দ আছে। আল্লাহ পাক বলেন, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের আগে আছে, সূরা শুরা 13 নম্বর আয়াতের শেষের আগে এই শব্দটা আছে। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, আহ্বান করেন যে আসো আল্লাহর বিধান কায়েম করি, এই কথা শুনলে সবচাইতে বেশি রাগ হবে, মন খারাপ করবে মুশরিকরা। এই বাংলাদেশে আল্লামা সাইদি থেকে শুরু করে আমরা যারা আছি আলেমরা, বলেন তো একামতে দিনের বাইরে আমার বাবার বিধান কায়েমের কথা বলেছি, আমার স্বামীর বিধান কায়েমের কথা বলেছি? এক কথা বলা লাগবে। এরশাদ চাচার জীবনের বিধান কায়েম করার কথা বলেছি? বললেই তো বলি আসেন, আল্লাহ যেটা নাজিল করেছে, আলাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছেন যিনি, বিধান চলবে তার। বাংলাদেশের মালিক আমার আল্লাহ, বাংলাদেশের জনগণের মালিকও আল্লাহ। সুতরাং দেশের মালিক যিনি, জনগণের মালিক যিনি, এখানে আইনও চলার কথা তার। আরো জোরে বলেন। এই কথাটা বলতে গেলেই যাদের কাছে খারাপ লাগে, মন খারাপ হয়, কষ্ট পান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি মুশরিক। প্রশ্ন আসতে পারে, কয় আমি তো মুশরিক না, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ বলছেন, কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আপনি যেদিকে ডাকছেন আল্লাহর বিধান কায়েম করি, এ কথা শুনলে মুশরিকরা মন খারাপ করবে। প্রশ্ন হয় যে আমি তো মুশরিক না, আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন? আপনি হয়তো শিরিক করছেন কিন্তু আপনি টের পাচ্ছেন না। শিরিক না করলে তো আল্লাহ মুশরিক বলার কথা না। যে কোনো ভাবে হয়তো আপনার ভেতরে শিরিক আছে বা হচ্ছে, আপনি খুঁজে বের করেন। যদি শিরিক হয়ে যায় আপনার কাছে মাস্ট বি আল্লাহর দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগবে। এটা তো আমি বানালাম না, বলেন বলেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন। তারা কি জাহেলদের কাছে আইন চায়? জাহিলিয়াতের আইনের দিকে তারা কি ফিরে যেতে চায়? মানুষের তৈরি করা আইনের দিকে ফিরে যেতে চায়? অথচ এই পৃথিবীতে যারা বিশ্বাসী তাদের কাছে সব চাইতে সুন্দর এবং উত্তম হুকুম কার? আরো জোরে বলেন। আরে ভাই, আমরা তো এইটাই চাচ্ছি। আপনি যান চেয়ারে বসেন, কিন্তু এই কথার ঘোষণা দিয়ে যান যে আমরা এই দেশটাকে আল্লাহর বিধান অনুযায়ী চালাতে চাই। আমি কোরআন শরীফ হাতে না মাথায় নিয়ে গ্যারান্টি দিতে পারবো আমি যে রাজনীতি করছি এটা আমার আখেরাত তৈরির জন্যে। কারণ আমার এই রাস্তায় এসে চায়ের আনা লাভ নেই। আমিরে জামাত যে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা এমপি হবে, মন্ত্রী হবে, 5 বছরে তাদের একটা টাকা বাড়বে না। তো রাস্তায় এসে কি আমার কি খুব লাভ হয়েছে?
যা হয়েছে আমার আর কষ্ট বেড়ে গেছে। আগে তো ছিল শুধু রাতের কষ্ট, এখন দিনে এবং রাতে দুই কষ্ট এক জায়গায়, এরপরও লাভ নেই। যা আছে সব এখন জনগণের পেছনে দেওয়া লাগছে। যেহেতু আমি আগেই শুনেছি যে 1 টাকাও বাড়বে না, কিন্তু যে মানুষগুলোকে রাজনীতি এবাদত মনে করে না, মনে করে এটা পেশা, তারা কিন্তু শুধু টিকিট কিনতেই 50 কোটি টাকা খরচ করবে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে 300 মানুষের নাম এসেছে। এখানে আমরা কয়েকজন আছি, জিজ্ঞাসা করেন তো 1টা টাকা টিকিট কিনতে খরচ হয়েছে কিনা। আমার তো 4 আনা হয়নি, ওনারও হয়নি, ওই পাশেরটারও হয়নি, আরো আছে এখানে 7 জন, একটারও হয়নি। কিন্তু বাকি আমরা যাদের নাম দেখলাম আমাদের এলাকায় আমি পেয়েছি, তারা নাকি 100 কোটি টাকা খরচ করেছে একটা টিকিট কিনতে। একটা টিকিটের দাম যদি এত হয়, 5 বছরে তারা 500 কোটি টাকা তুলবে। এই তো প্রমাণ হয়ে অলরেডি গেছে। এরপরে আমরা কি দেখতে চান আবার? যারা ভোটের আগে আপনাকে চা খাওয়ায়, বিড়ি দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়, গা গোপনে রাতে টাকা দিয়ে যায়, বুঝবেন এটা তার একটা ব্যবসা। এখন হয়তো আপনার মাথা পিছু 10,000 টাকা খরচ করবেন, 5 বছরে আপনার মাথার উপর থেকে 1 কোটি টাকা করে তুলবে। সহজ বিষয় না বুঝে যদি আবার এই 54 বছরের মতো ভুল করেন, কপালে আগুন লাগবে। এবার তো এসেছে, যাই হোক 15 বছর পরে একটা সুযোগ, এবার আর 31 বছর পরও আসবে না। আশা করছি এবার আর কেউ আমরা যেন ভুল না করি, কারণ আমরা আল্লাহর আইন এই পৃথিবীতে কায়েম করার জন্য যে চেষ্টা করছি, কাজ করছি, এটা দুনিয়ার কাজ মনে করি না, এটা ইবাদত মনে করি। নাই তো আমার বাবার যা আছে, আল্লাহ আমাকে যা দিয়েছে কুষ্টিয়ার বুকে, কসম আল্লাহর, মরণ পর্যন্ত আমি শুধু বসে খাবো, আমার কিচ্ছু লাগবে না। কোন কারণে আমার রক্ত পিচ্ছিল পথে আসা দরকার? এই ঝামেলাপূর্ণ রাস্তায়, আমি এই গালিগালাজের রাস্তায় এসেছি জেনে বুঝে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। সূরা ইউসুফের ভেতরে এসেছে, হে নবী আপনি বলেন এইটাই আমার পথ। আমি মানুষকে যে ডাকি আল্লাহর বিধানের দিকে, আন্দাজে ডাকি না, বুঝে ডাকি। আলা বাসীরাতিন, বুঝে শুনে দেখে শুনে আমি ডাকি। শুধু আমার কাজ এটা না, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমাকে যারা অনুসরণ করে চলবে, আমার উম্মত বলে যারা দাবি করবে, তাদের ওই একই কাজ। আমি নামাজ পড়া যেমন ইবাদত মনে করি, ইসলাম এই জমিনে কায়েম করা ঠিক ওই রকম ইবাদত মনে করি। গাইবান্ধাবাসী আমার ওপেন কথা, এই বাংলাদেশে কেউ যদি আপনারা রাজনীতি না করেন ইসলাম নিয়ে, কোরআন হাত দিয়ে বলছে আমি একা হলেও ইসলাম নিয়ে রাজনীতি করব। যারা আজ বাস্তবতা এটার বাইরে, দেখবেন তারা এইটাকে পেশা হিসাবে নিয়েছে। সেদিন এক জায়গায় গল্প শুনছিলাম যে ছেলে কি করে বিবাহ দেবে, মেয়ের বাবা জিজ্ঞাসা করছে উকিল বা ঘটক, ছেলে কি করে? উকিল বলছে ছেলে চাঁদাবাজি করে। মানে বলতে গেছে আর একটা, বলতে গিয়েছিল যে ছেলে রাজনীতি করে। সেটাও তো খারাপ। রাজনীতি কি একটা পেশা নাকি? এটা তো দায়িত্ব। আপনি সেটাকে পেশা বানিয়েছেন কোন কারণে? হক কথা ফক করে বেরিয়ে গেছে যে ছেলে চাঁদাবাজি করে, বিয়ার হবে? ওই রকম মেয়ের বাবা যারা আছে তারা দেখে শুনে দেবে। গাইবান্ধাবাসী, আমরা চাচ্ছি ওইটা যে আগামীতে আর এই যে কলম দিয়ে কাদিয়ানীদের কাফের ঘোষণা দেওয়া হবে, লেখা হবে, ওই কলম আর কাফেরের হাতে দেখতে চাই না। ওই কলম এবার আমরা হাতে নেব। কথা বলছেন? এর জন্য শুধু ঠিক বলে বসে থাকলেই শেষ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রাদের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ ইন্না লাগিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ কোন জাতির অবস্থা ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেদেরকে নিজেরা পরিবর্তনের চেষ্টা না করে।
ভাগ্য পরিবর্তন করার মালিককে? আরো জোরে বলেন। আমাদের নিজেদের অবস্থান পরিবর্তন করার মালিককে? না, হয়নি। হাত্তা ইউগাজ্জিরু মা বিআনফুসিহিম, যতক্ষণ আমরা নিজেদেরকে পরিবর্তনের চেষ্টা না করব, তার মানে আমাদের পরিবর্তনের দায়িত্ব আমাদের। কি কথা বলেন না কেন? আমরা যদি না করে শুধু বলি ঠিক, আল্লাহ জীবনও করবে না। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তনের চেষ্টা না করে। সুতরাং এবার চেষ্টা করার সময় এসে গেছে। কথা বলে না কেন? আজ যারা মনে করছে আমার ভাগ হারিয়ে যাবে, এই জন্য ফতোয়াবাজি করছে যে ওনারা রাজনীতি করে নাকি দুনিয়ার কারণে, আমাদের বিরুদ্ধে এই ফতোয়া। আজ আমাদের পূর্বপুরুষের দিকে তাকান, যাদেরকে আমরা পূর্বপুরুষ মনে করি। আমাদের পূর্বপুরুষ ছিলেন নবীরা। এক কথা বলেন না কেন? আপনি যতগুলো নবীর জীবনী পাবেন কোরআনে, দেখেন তাদের দোয়াগুলো। আমার এই ছোট্ট মাথার ভেতরে প্রায় 25টা দোয়া আমি নবীদের পেয়েছি। হযরতে ইউসুফ নবী দোয়া করেছিলেন, সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে পাবেন, ক্বালা রাব্বি জাআলনি খাসাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। হযরতে ইউসুফ ওই জামানায় যে বাদশা, তাকে ডাক দিয়ে বলেছে, বাদশা নামদার, আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, কোষাগারে আমাকে বসিয়ে দেন, খাদ্যের কোষাগারে, কারণ এ বিষয়ে আমি জ্ঞান রাখি এবং সংরক্ষণ করতেও পারবো। ইউসুফ নবী দোয়া করলেন খাদ্য মন্ত্রী হওয়ার জন্য। আর আজ আমরা শুধু এমপি হওয়ার জন্য চেষ্টা চালালে আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয় আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করছি। আমার মনে হয় এখন যদি ইউসুফ নবী বেঁচে থাকতো, ওরা ইউসুফ নবীকে এটাই বলতো। বলেন। সুলাইমান নবীর দোয়া দেখেন, সূরা সুআদের 35 নম্বর আয়াতে উনি দোয়া করেছিলেন। আর আমরা এখন তাদের উত্তরসূরি হয়ে দাবি করে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। নবীদের ওয়ারিস বলা হয়, নবীর না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বহু বচন। বলেন বলেন। আলেমরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস না, যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীর ওয়ারিস। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস আমরা না, যত নবী আল্লাহ পাঠিয়েছেন লক্ষাধিক, সব নবীর ওয়ারিস আমরা। যারা আলেম তারা আজ দোয়া পড়ে কিসের? ঘুমানোর দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মসজিদে ঢোকার দোয়া পড়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। টয়লেটে যাওয়ার দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অথচ বিশ্ব নবী থেকে শুরু করে যত নবী দোয়া দেখেছেন, হযরতে সুলাইমান দোয়া করলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরতে সুলাইমান বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে ক্ষমতা আমার পরে আর কাউকে দেবে না। আমাদের পূর্বপুরুষ উত্তরাধিকারী যাদের দাবি করি, তারা ক্ষমতা চেয়েছে, রাজ ক্ষমতা। কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আমি যতই ওয়াজ করি না কেন, বাংলাদেশে পূর্ণাঙ্গ কোরআন মানা সম্ভব না। আল্লামা সাঈদী এই জন্য এই কথা সারা জীবন বুঝিয়েছেন। উনি বলতেন, একজন মানুষকে আমি আব্দুল করিম ভাইকে যদি বলি যে রসগোল্লা এরকম মোটা হয়, এ রসের ভেতরে ডোবানো থাকে, সাদা হয়, খেতে খুব মজাদার, সারাদিন বসে বসে ওয়াজ শোনালাম, খেতে দিলাম না, ওনারে যদি আপনি এখন পিটিয়ে বলেন যে বল কেমন লাগে রসগোল্লা, বলতে পারবে? সাঈদী সাহেব সারা জীবন ওয়াজ করেছে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র। আমরাও শুরু করেছি, কিন্তু আজ পর্যন্ত দেখাতে পারলাম না যে কোরআনের সমাজ কি, কেমন। এবার আমরা দেখাতে চাই। এই দেখতে চান না কোরআনের সমাজ কারা দেখতে চান? বিল্লাহে তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ।